দেখুন সিঙ্গারাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। অনেকেই হয়তো সিঙ্গারা গড়তে পারেন না, তবে আমি যেভাবে গড়ছি একটু লক্ষ্য দিয়ে দেখবেন, তাহলে আপনারাও কিন্তু খুব সহজভাবে ঘরে বানিয়ে নিতে পারবেন। এই যে জল লাগিয়েছিলাম, এই দিকটা এইভাবে একটু মুড়ে নেব। আর পুরটাকে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা খাস্তা হয়েছে আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন। আর ভেতরের পুরটা তো দেখে আরও বেশি ভালো লাগছে। আর এরকম গরম গরম যদি সিঙ্গারা থাকে, লোভ কি সামলানো যায় বলুন। নমস্কার বন্ধুরা, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই সুস্থ, স্বাভাবিক ও খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে মিষ্টি দোকানের মতো সিঙ্গারা বানিয়ে দেখাবো। একদম মিষ্টি দোকানের মতো সিঙ্গারা। আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখেন, আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন। কারণ একটা কথাই বলছি আমি এখানে, আপনারা হয়তো অনেক সিঙ্গারা বানানোর ভিডিও দেখেছেন, তবে মিষ্টি দোকানের যে প্রফেশনালভাবে বানানো হয় সেটা কিন্তু অনেকেই বানাতে গেলেও হয়তো সেই স্বাদটা আসে। কারণ আজকে আমি যা বানাচ্ছি তার একটা কারণ আছে। আমার এক চেনা পরিচিত একজন আছে, তাদের মিষ্টি দোকান আছে, তো সেখান থেকেই আমার জানা। তো সেইভাবেই কিন্তু আমি আজকে আপনাদেরকে মিষ্টি দোকানের মতো একদম প্রফেশনালি সিঙ্গারাটা বানিয়ে দেখাবো। আবার অনেকেই আছেন সিঙ্গারা গড়তে পারেন না, তো কিভাবে একদম গড়বেন সঠিক পদ্ধতি সহ কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটা আপনারা দেখলে একটু নিরাশ হবেন না। তাই বলছি পুরো ভিডিওটা স্কিপ করবেন না, দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে শুরু করে ফেলি আজকের মিষ্টি দোকানের মতো সিঙ্গারা। তো সবার প্রথমে আজকে আমি কিছু উপকরণের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তো এখানে নিয়ে নিয়েছি সিঙ্গারা বানানোর প্রধান উপকরণ আলু। আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তবে কিছু আলু আমি এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর কিছু আলু কিন্তু খোসা সমেত রেখেছি। তো এর কারণটা আপনাদেরকে পরে আমি জানাচ্ছি, তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই বাকি উপকরণগুলো। এদিকে নিয়ে নিয়েছি গাজর কুচি, বিট কুচি, এদিকে নিয়েছি চীনাবাদাম, নারকেল কুচি, ভেজানো মটর, আর এদিকে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি। দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে সিঙ্গারা বানানো হয়। এই যেমন ধরুন না, কোথাও কোথাও বিট গাজর দিয়েও সিঙ্গারা তৈরি হয়, আবার কোথাও শুধু আলু দিয়েও সিঙ্গারা তৈরি হয়। তবে সেটা কিন্তু নির্ভর করছে একদম নিজের উপরে। নিজের পছন্দ যদি হয় তো আপনারা দিতেই পারেন, আবার যদি না পছন্দ হয় নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো এখন আমি উনুনটাকে ধরিয়ে নেব। এর কারণ সবার প্রথমে আমি সিঙ্গারার পুরটাকে তৈরি করে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন এই চীনাবাদামটাকে তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। একইভাবে ওই তেলের মধ্যে নারকেলটাকেও ভেজে নেব। এখন এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো অল্প একটু হিং, দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন। এগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আদা কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি। এগুলোকে হালকা একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এখানে ভেজানো মটর। এটাকে হালকা একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো গাজর কুচি আর বিট কুচি। এখন এগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। সবকিছু বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে মশলার মধ্যে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলো দিয়ে একটুখানি হালকা মিশিয়ে নেব। এবার আমি আজ যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, এবার এই আলুগুলো হাতের সাহায্যে একটু ভেঙে দিয়ে দেব। তবে একদম কিন্তু গুঁড়ো করে দেব না, এইরকম একটু আধো ভাঙা করে দেব, এতে করে মুখে কিন্তু পড়বে, খেতেও ভালো লাগবে। আর প্রথমেই আমি বলেছিলাম যে কিছু আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর কিছু আলু আমি এরকম খোসা শুদ্ধ নিয়ে নিয়েছি। অনেক দোকানে দেখবেন এরকম কিন্তু আলু ছাড়ায় না, খোসা ছাড়ায় না,
তো খেতে কিন্তু ভালো লাগে, তো ওই জন্য আমি কিছু হলো এখানটা খোসা শুদ্ধ রেখে দিয়েছি। তো এইরকম দিয়ে দেবো আধো ভাঙা করে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো ভেজে রাখা চীনাবাদাম আর নারকেল। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরকম একটুখানি চামচ দিয়ে এরকম একটু ভেঙে দেবো, এতে করে কিন্তু আর একটু ভাঙা ভাঙা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে যখন আমরা খাবো। যেটা আগেও বললাম, দোকানে দেখবেন সিঙ্গারার ভেতরে আলুগুলো কিন্তু একটু দানা দানা থাকে, তাই কিন্তু এখানটায় আমি আলুগুলো একটু ওরকম দানা দানাই রেখেছি। তো পুরটা কিন্তু এখন আমার রেডি হয়ে এসছে, আর পুরটাকে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই পুরের মধ্যে বাদাম আর মটরটা কিন্তু একটু বেশিই আছে, তবে দোকানে কিন্তু বানালে এতটাই কিন্তু দেয় না, এখানে বাদাম আর মটরটা বেশি দেখা যায় না, তো আমি ঘরে বানাচ্ছি বলে বাদাম আর মটরটা একটু বেশিই দিয়েছি। তো এখন সবার শেষে আমি দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু গন্ধ হয়ে যাবে বেশি, তো এখানে আমি অল্পই দিলাম। দিয়ে দেবো মিষ্টির জন্য অল্প একটু চিনি, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার সব কিছু আরেকবার মিশিয়ে নেব। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমি চেষ্টা করলাম মিষ্টি দোকানের সিঙ্গারার পুরটা কিভাবে তৈরি করা হয়। আমাকে যেভাবে বলা হয়েছিল আমি সেভাবেই কিন্তু আজকে আমি এই পুরটা তৈরি করেছি। তো পুরটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর যদি মনে হয় আপনাদের যে না পুরটা এইভাবে তৈরি হয় না মিষ্টি দোকানে, তো সেটাও আমাকে কমেন্টে আপনারা জানাবেন। তো যাই হোক, এবার আমি আপনাদেরকে ময়দাটা মাখিয়ে দেখিয়ে দেবো। দেখুন এখানে আমি ময়দাটা মাখানোর জন্য এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আর সিঙ্গারার ময়দা কিন্তু যেমন তেমনভাবে মাখালে হয় না, এরও কিছু নিয়ম আছে। তো এখন আমি এই ময়দার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো অল্প একটু কালো জিরে, আর দিয়ে দেবো অল্প একটু জোয়ান। এবার এগুলোকে একটুখানি মিশিয়ে নেব। আর সিঙ্গারা বানানোর জন্য দোকানে কিন্তু সবসময় ময়দাটাকে কিন্তু তেল দিয়ে ময়াম করা হয় না, ময়ামটা দেওয়া হয় এই ডালডা দিয়ে। তবে ডালটা কিন্তু সবসময় গরম করেই তারা ময়ামটা দেয়। তো এখানেও কিন্তু আমি ডালটা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ, আর গরমও করে নিয়েছি। এবার আমি এই ডালটা দিয়ে ময়দাটাকে ময়াম করে নেব। আর সিঙ্গারা বানানোর জন্য ময়দাটাকে ময়াম কিন্তু সবসময় একটু বেশিই দিতে হয়, তাহলে সিঙ্গারাটা বেশি খাস্তা হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। ময়দাটাও এখানে আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এই দেখুন মুঠি করলে কিন্তু মুঠি হয়ে যাচ্ছে। তো ময়ামটাকে কিন্তু এরকমই দিতে হবে। তো এবার আমি এখানে জল দিয়ে কিন্তু একটা ডো তৈরি করব, তবে জলটা কিন্তু ঠান্ডা নয়, একটু উষ্ণ গরম জলই কিন্তু দিতে হবে এখানটায়। এরকম অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব, তবে ডোটা একটু শক্ত রাখতে হবে। দেখুন আমি কিন্তু অল্প অল্প জল দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। আবারও বলছি, জলটা কিন্তু অল্প অল্প দেবেন, নয়তো পাতলা হয়ে যেতে পারে, আর ডোটাকে কিন্তু শক্তই রাখতে হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা বানাতে কিন্তু অনেক ইনফরমেশন আমাকে জোগাড় করতে হয়েছে। এই টিপসগুলো কিন্তু অনেকে বলতে চায় না, কারণ যেহেতু নিজস্ব সিক্রেট টিপস সবাই কি বলতে চায়। তো আমি কিন্তু অনেক কষ্ট করেই জোগাড় করেছি, তাই বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন। আর একটা কথা বন্ধুরা, এখানে আপনাদেরকে বলি, অনেকে আছেন হয়তো এখন আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলটিকে আবার সাবস্ক্রাইবও করেননি, তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ময়দাটা আমার মাখানো হয়ে গেছে, আর ময়দাটা ঠিক এরকমই আমি শক্ত রেখে দিয়েছি। তো আমি এই ময়দাটাকে কিন্তু আর রেস্টে রাখবো না, আমি সরাসরি কিন্তু এখান থেকে লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড়ই কিন্তু কাটতে হবে। এই দেখুন ঠিক এইরকমই কিন্তু কেটে নেবো লেচিগুলো। তো এবার আমি এই লেচিটাকে নিয়ে একটু বেলে নেব। এদিকে বেলার জন্য একটা বড় দিকে প্লেট নিয়ে নিয়েছি। এবার আমি এই লেচিটাকে বেলে নেব, তবে এই লেচিটাকে কিন্তু গোল করে বেলবো না, একটু লম্বা লম্বিভাবে বেলে নেব। এরকম কিন্তু লম্বা করে বেলে নেব একটু।
বেলে নিয়েছি আমি। এবার একটা ছুরি নিয়ে আমি এই লেচির মাঝ বরাবর কিন্তু সমানভাবে কেটে নেব। এই দেখুন কেটে নিয়েছি আমি। এবার যে দিকটা আমি কেটে নিয়েছিলাম এবার সেই দিকটা একটু জল লাগিয়ে নেব আমি। অনেকে হয়তো সিঙ্গারা গড়তে পারেন না, তবে আমি যেভাবে গড়ছি একটু লক্ষ্য দিয়ে দেখবেন, তাহলে আপনারাও কিন্তু খুব সহজভাবে ঘরে বানিয়ে নিতে পারবেন। এই যে জল লাগিয়েছিলাম এই দিকটা এইভাবে একটু মুড়ে নেবো। তো কীভাবে মুড়ছি একটু লক্ষ্য করে দেখুন। এই দেখুন এইভাবে কিন্তু মুড়ে নিলাম, আর এই দিকটা কিন্তু সূচালো আছে, তো এই মুখটা এইভাবে একটু সিল করে নেব। আর ভেতর দিক থেকে কিন্তু আঙুলটা দিয়ে এইভাবে একটু চেপে দেব, এতে করে কিন্তু খুব ভালোভাবে সিল হয়ে যাবে আর পুরটা বেরিয়েও যাবে না। তো দেখুন আমি কিন্তু সিল করে নিয়েছি, দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা। এবার আমি পুর দিয়ে দেবো এর মধ্যে। তো আমি ঘরে সিঙ্গারা বানাচ্ছি বলে কিন্তু একটু পুরটা বেশিই দেবো, দোকানে কিন্তু এত পুর কিন্তু দেয় না। যারা দোকান থেকে কিনে খান আপনারা কিন্তু জানেন যে এতটা পুর কিন্তু দেয় না। হাত দিয়ে একটু এইভাবে চেপে ঢুকিয়ে দিলাম। আবারও কিন্তু আমি চারিদিকটা একটু জল লাগিয়ে নেব। এবারে এই সাইডটা কিন্তু এইভাবে একটুখানি মুড়ে নিতে হবে। দেখুন এইরকম ভাবে একটু মুড়ে নিতে হবে, দিয়ে এইভাবে একটুখানি চেপে এইভাবে সিল করে নিতে হবে। এটা কিন্তু আপনারা সবাই পারবেন যদি একটু ভালোভাবে দেখে নেন। দেখুন ভালোভাবে কিন্তু আমি সিল করে নিলাম। দেখুন দেখে মনে হচ্ছে তো মিষ্টি দোকানের সিঙ্গারা। দোকানে কিন্তু এইভাবে কিন্তু সিঙ্গারাগুলো বসানো থাকে, ঠিক এরকমই। তো যারা বানাতে পারে না তারাও কিন্তু আমার এই ভিডিওটা দেখে কিন্তু খুব সহজে সিঙ্গারা কিন্তু গড়ে নিতে পারবে। দেখুন আমি কিন্তু একটা তৈরি করে নিলাম, দেখতে কতটা সুন্দর লাগছে। বন্ধুরা সিঙ্গারা বানানো কিন্তু খুবই সহজ। অনেকেই আছে যে এই সিঙ্গারা মোড়ার ভয়তে কিন্তু বাড়িতে সিঙ্গারা বানাতেই চায় না। তাই বলছি আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার ফলো করে আপনারা বাড়িতে বানাবেন। দেখবেন প্রথমে হয়তো একটা দুটোতে একটু অসুবিধা হবে, তারপর আস্তে আস্তে একদম ইজি হয়ে যাবে, খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা বেশ অনেকগুলো সিঙ্গারাই তো আমার বানানো হয়ে গেছে, আর এত সিঙ্গারা তো একসাথে ভাজাও যাবে না। তো আমি প্রথমে কিছু সিঙ্গারা আমি ভাজতে বসিয়ে দেবো। একটা কড়াইতে আগে থেকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর তেল তো বেশি গরম করতে হবে না, হালকা গরমে কিন্তু এই সিঙ্গারাগুলোকে ভাজতে হবে। তো হালকা গরম হয়ে গেছে, এবার আমি এই সিঙ্গারাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো একে একে। তো এইরকম কিন্তু হালকা গরমে দিতে হবে সিঙ্গারাগুলো। দেখুন সিঙ্গারাগুলো দেওয়ার সাথে সাথে জাস্ট হালকা কিন্তু একটুখানি ফুটে উঠছে। আর আঁচটাকে কিন্তু হালকা রাখতে হবে, মানে মিডিয়াম টু লো আছে কিন্তু এই সিঙ্গারাগুলোকে ভাজতে হবে। যে কটা হয়েছিল আমি এখানে ভাজতে দিয়ে দিয়েছি, এবার বাকিগুলো আমি বানাতে চলে যাব। আর বন্ধুরা এখানে আপনাদেরকে একটা কথা বলি, আঁচটাকে কিন্তু এখানটা হালকা রাখবেন, কারণ যত হালকা আছে এটাকে ভাজা হবে তত কিন্তু বেশি মুচমুচে হবে। আর আঁচটা যদি আপনারা জোরে দিয়ে দেন ওপর থেকে কিন্তু লাল হয়ে যাবে, আর ভেতরে কিন্তু একদম কাঁচা থেকে যাবে। চলুন এবার বাকি সিঙ্গারাগুলো বানিয়ে নিই। এখন এদিকে সিঙ্গারাগুলো একটু ফুটতেও শুরু করে দিয়েছে, এবার আমি একটু হালকা করে নেড়ে ছেড়ে দেবো। এরকম আস্তে আস্তে কিন্তু উল্টে পাল্টে নেব। দেখুন সিঙ্গারাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আস্তে আস্তে সিঙ্গারার গায়ে কিন্তু কালারও চলে আসছে, দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এই সিঙ্গারাগুলো ঘরে তৈরি করা। হঠাৎ কেউ বুঝতেই পারবে না কিন্তু। তো আরও একটু কিন্তু ব্রাউন করে নেবো এই সিঙ্গারাগুলোকে। সিঙ্গারাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখুন সিঙ্গারার গায়ে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এর থেকে বেশি আমি আর লাল করব না, কারণ সিঙ্গারাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু কালারটা আরও বেশি ফুটে উঠবে।
দেখুন সিঙ্গারাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, দেখে কিন্তু মনে হচ্ছে যে দোকানের সিঙ্গারা। তো এবার আমি এই সিঙ্গারাগুলোকে তুলে নেব। দেখুন সিঙ্গারাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমি সিঙ্গারাগুলোকে একটু ঠান্ডা করে নেব। যেহেতু তেলটা এখনো গরম আছে, তো এই গরম তেলে তো সিঙ্গারাগুলো দেওয়া যাবে না, তো ঠান্ডা তেলেই দিতে হবে। তাই আমি তেলটাকে ঠান্ডা করে তারপরে এই সিঙ্গারাগুলোকে ভেজে নেব। তো যে সিঙ্গারাগুলো আমি আগে ভেজে নিয়েছিলাম সেগুলো হাত দেওয়ার মতো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। আর সিঙ্গারা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেলে খেতেও ভালো লাগে না, তো এগুলো হালকা ঠান্ডা আছে। তো আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মচমচে, বুঝতেই তো পারলেন আওয়াজে। ভেতরের পুরটা দেখুন, দেখতে কিন্তু দারুণ লাগছে। আরও একটা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। কতটা খাস্তা হয়েছে আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন। আর ভেতরের পুরটা তো দেখে আরও বেশি ভালো লাগছে। আর এরকম গরম গরম যদি সিঙ্গারা থাকে, লোভ কি সামলানো যায় বলুন? তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আজকের এই সিঙ্গারা রেসিপিটা। কতটা খাস্তা হয়েছে দেখুন প্রত্যেকটা সিঙ্গারা, আর দেখে কিন্তু বুঝতেই পাচ্ছেন আপনারা। আর এদিকে তেলটাও ঠান্ডা করে সিঙ্গারাগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি। প্রসেসিংটা একই, শুধু তেলটাকে ঠান্ডা করে নিতে হবে। তো আমি এই সিঙ্গারাটা দিয়ে খাওয়ার জন্য কিন্তু এখানে সস নিয়ে নিয়েছি। তো এই সসটা কিন্তু আমার হোমমেড বাড়িতে বানানো। তো এই রেসিপিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে, আপনারা কিন্তু গিয়ে ভিজিট করে এই টমেটো সসের রেসিপিটা দেখে নিতে পারেন। তো এবার আমি এই সসটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। মিষ্টি দোকানে কিন্তু সিঙ্গারার সাথে একটা চাটনি দেয়, তবে সেই চাটনি তো আমি বানাইনি, তো আমি এই সস দিয়েই খাচ্ছি। এতটা খাস্তা হয়েছে, মুখে দিতে কিন্তু মানে মুচমুচ করে উঠলো। আর ভেতরের পুরটা এত টেস্ট হয়েছে মানে বলে বিশ্বাস করবেন না আপনারা। তো আপনারা কিন্তু একবার এইভাবে কিন্তু বানাবেন, আমি যেভাবে বানিয়েছি একদম ফলো করে আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন পুরো মিষ্টি দোকানের স্বাদটা কিন্তু বাড়িতে বসে পেয়ে যাবেন। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবেন। আর বন্ধুরা আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো আমি, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন, কারণ আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইবার কিন্তু আমাদেরকে খুবই উৎসাহিত করে একটা ভিডিও বানাতে। তাই বলছি প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করে আমাকে এগিয়ে যেতে আরও সাহায্য করুন। তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট রেসিপি।